সুইজারল্যান্ড যেন পৃথিবীর বুকে এক স্বপ্নের দেশ, যেখানে একবার হলেও সবাই যেতে চায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না। আল্পস পর্বতমালা, গভীর নীল লেক, ঘন সবুজ বন আর অপরূপ পাহাড়ি পথ, সব মিলিয়ে সুইজারল্যান্ড যেন এক সাজানো গোছানো বাগান, ক্যানভাসে আঁকা নিখুঁত এক পটচিত্র। এখানে প্রকৃতি কথা বলে, একবার গেলে জাস্ট হারিয়ে যেতে ইচ্ছে করবে। চলুন না, আজ বরং আপনাদের ঘুরিয়ে আনি সুইজারল্যান্ড থেকে। পাহাড়, লেক, জঙ্গলে ঘেরা সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের বিকল্প নেই। এখানে পাহাড়ের খাঁজে খাঁজে যখন ট্রেনগুলো যায়, ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। সত্যি শিহরিত হওয়ার মতো একটা ব্যাপার। মনে হবে এ কোনো বিস্ময়কর দুনিয়ায় এসে পড়লাম। প্রথমেই বলা যাক আল্পস পর্বতমালার কথা। আল্পসের উঁচু পাহাড়ের চূড়াগুলি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। প্রকৃতি যেন কোনো সাদা চাদর বিছিয়ে রেখেছে, এক পার্থিব সৌন্দর্য আর এক অপার্থিব জগৎ। সকালবেলা যখন পাহাড় চূড়ায় সূর্যের আলো ঠিকরে পড়ে, তখন তার এক মায়াবী রূপ। এই দৃশ্য দেখলে মন যেন কোথায় হারিয়ে যায়। আমরা এখানে পাহাড় কেটে নদী ভরাট করে প্রকৃতি নষ্ট করে ইট পাথরের ইমারত গড়ি, কিন্তু সুইজারল্যান্ডে ঠিক উল্টোটা। এখানকার অধিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ঘন গভীর জঙ্গল, তার মাঝেই হয়তো কাঠের ডুপ্লেক্স বাড়ি। সেই বাড়ি ঘিরে রয়েছে আঙুর, আপেল, কিউই, পাম ফলের বাগান। যেখানে যেমন মাটি বা পাহাড়ের ঢাল, সেরকম বাগান। এখানকার মানুষ প্রকৃতির সৌন্দর্য নষ্ট করতে একদমই পছন্দ করে না। ঘরের চারপাশে হয়তো গরু, ছাগল, ভেড়া ঘুরে বেড়াচ্ছে, মনের আনন্দে চড়ছে তারা। মানুষজনও শহরের ঘরবাড়ি ভাড়া দিয়ে দূরে গিয়ে চাষবাসে ব্যস্ত। একেবারে সাধারণ গ্রাম্য জীবন দেখে বোঝারই উপায় নেই যে এই মানুষগুলোই এক একজন ধনকুবের। এমনও বাড়ি দেখতে পাবেন যাদের ইলেকট্রিসিটি আছে কিন্তু ব্যবহার করেন না। সন্ধ্যার মধ্যেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পুরো বাড়ি হয়তো একটা মোমের আলোয় আলোকিত। জেনে অবাক হবেন, এখানে বহু শহরে হর্ন বাজানো নিষিদ্ধ। আসলে কোনো রকমের দূষণই পছন্দ করে না সুইসরা। সুইজারল্যান্ডের লেকগুলো অসাধারণ দেখতে। জেনেভা লেক, লুজার্ন লেক এবং আরো অনেক ছোট বড় লেক রয়েছে। গাঢ় নীলাভ জলে সাদা সাদা মেঘের প্রতিচ্ছবি, চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা। লেকের ধারে ধারে ছোট ছোট কুটিরগুলি দেখলে যেন স্বপ্নের মতোই লাগে। গ্রীষ্মকালে যখন সবুজ ঘাসে ঢাকা মাঠের মধ্যে দিয়ে শান্ত স্নিগ্ধ বাতাস বইতে থাকে, তখন এই লেকের তীরে বসলেই এক অদ্ভুত শান্তি। এছাড়াও সুইজারল্যান্ডের বিভিন্ন পাহাড়ি রিসর্টের কথা না বললেই নয়। যেমন জারম্যাট আর সেন্ট মর্টিজের মতো স্থানগুলো তো প্রকৃতি আর আধুনিকতার মিক্সার। ঢেউ খেলানো পাহাড়ি পথে হাইকিং বা ট্রেকিং করার মজাই আলাদা। এখানে প্রতিটি বাড়ির একটা সাধারণ বৈশিষ্ট্য হলো কাঠের দোতলা আর চারপাশে অসংখ্য ফুলের বাগান। দেখলে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন। আর শীতকালে যখন বরফ পড়ে, তখন গোটা দেশটাই যেন কোনো রূপকথার রাজ্য হয়ে ওঠে। সাদা বরফে ঢাকা শহর, আর মাঝে মাঝে উঁকি দিচ্ছে ছোট্ট ছোট্ট কুটির। ঠিক যেমনটা আপনি ছবিতেই বা সিনেমাতে দেখেন, তেমনটাই দৃশ্য দেখতে পাবেন এখানে। সুইজারল্যান্ডের মানুষরা একটা কথা খুব বিশ্বাস করে, যতটা সময় মাটির কাছাকাছি থাকবেন ততটাই দীর্ঘ ও শান্তিপূর্ণ জীবন পাবেন। তবে সুইজারল্যান্ড ট্রাভেল বেশ কস্টলি। পকেট সাথ দিলে আর যাই করুন না কেন, একবার হলেও সুইজারল্যান্ড থেকে ঘুরে আসবেন। বিশ্বাস করুন, জীবনের সেরা অনুভূতি হয়ে থাকবে সেটা। প্রথম কলকাতা ব্যুরো।